বিশ্বের নানা প্রান্তে এমন কিছু রহস্যময় প্রাণী নিয়ে গল্প প্রচলিত আছে যা আমাদের কল্পনাকে একেবারে চ্যালেঞ্জ করে। লকনেস মনস্টার থেকে শুরু করে বিগফুট এবং অরেঞ্জ পেন্ডেক, এইসব প্রাণী কি সত্যি আমাদের আশেপাশে লুকিয়ে আছে, আর নাকি এগুলো শুধুই মিথ যা শত শত বছর ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে? চলুন একসাথে জানি 7টি রহস্যময় প্রাণীর গল্প এবং তাদের অন্তর্নিহিত রহস্য। লকনেস মনস্টার। স্কটল্যান্ডে লকনেস নামের একটি বিশাল হ্রদ রয়েছে যেখানে প্রায় 1500 বছর ধরে এক রহস্যময় জলজ প্রাণী দেখার দাবি করা হচ্ছে। অনেকে বলেন এই প্রাণীটি দেখতে অনেকটা ডাইনোসরের মতো, যার লম্বা গলা ও বিশাল দেহ। এর নাম দেওয়া হয়েছে লকনেস মনস্টার বা সংক্ষেপে নেসি। 1933 সালের 22শে জুলাই এক দম্পতি যখন গাড়ি চালিয়ে লেকের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তারা দেখলেন বিশাল একটা প্রাণী তার লম্বা গলা জলের উপরে তুলেছে। এর পর থেকে নেসির কাহিনী মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। 1934 সালে তোলা এই ছবিটি এই গল্পকে আরো জনপ্রিয় করে তোলে, যদিও পরে অনেকে বলেছেন এই ছবিটি হয়তো ভুয়া ছিল। বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে নেসির সত্যতা খুঁজে বের করার চেষ্টা করেছেন। কেউ কেউ মনে করেন এটি হয়তো প্লেসিওসরাস নামে এক ধরনের সামুদ্রিক প্রাণী যা ডাইনোসরের সময় ছিল এবং এখন বিলুপ্ত হয়ে গেছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে নেসি সত্যি অস্তিত্বশীল, তবুও অনেক মানুষ এখনো বিশ্বাস করে লকনেসের গভীরে কিছু রহস্যময় প্রাণী লুকিয়ে আছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা হ্রদের তলদেশ স্ক্যান করেছেন এবং সেখানে কিছু বিশাল আকৃতির বস্তুর অস্তিত্ব পেয়েছেন যা এখনো রহস্যময় রয়ে গেছে। এই কারণেই নেসির গল্প যুগের পর যুগ ধরে মানুষকে বিস্মিত করে আসছে এবং আজও লকনেস মনস্টার রহস্যের পর্দায় ঢাকা পড়ে গেছে। ম্যাপিন গুয়ারি। দক্ষিণ আমেরিকার গভীর অ্যামাজন জঙ্গলে অনেক উপজাতি বিশ্বাস করে সেখানে এক ভয়ঙ্কর রহস্যময় প্রাণী বাস করে যার নাম ম্যাপিন গুয়ারি। শত শত বছর ধরে এই প্রাণীর গল্প চলে আসছে, আর যারা এই গল্প শুনেছে তারা ভয়ে শিউরে উঠেছে। এই প্রাণীর একটি মাত্র চোখ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর মুখ পেটে অবস্থিত। এটি মানুষের মতো হাঁটতে পারে আর এতটাই শক্তিশালী যে গাছ উপড়ে ফেলতেও পারে। উপজাতির লোকেরা বলে একসময় এক শামান বা তান্ত্রিক দেবতাদের অবজ্ঞা করেছিল, ফলে দেবতারা তাকে অভিশাপ দেন আর সে ধীরে ধীরে এক বিকৃত ভয়ানক প্রাণীতে পরিণত হয়। এই প্রাণী ম্যাপিন গুয়ারি শুধু লোককাহিনী নয়। 20 শতকের শুরুর দিকে কিছু অভিযাত্রী যখন অ্যামাজনের গভীরে যায় তখন তারা একটি পুরনো ক্যামেরা খুঁজে পায়। সেই ক্যামেরায় কিছু রহস্যময় অস্পষ্ট প্রাণীর ছবি ছিল যা দেখে অনেকে বিশ্বাস করতে শুরু করেন যে ম্যাপিন গুয়ারি সত্যি অস্তিত্বশীল। বিজ্ঞানীরা অবশ্য অন্য কথা বলেন। তাদের মতে হয়তো এটি আদতে জায়ান্ট ক্রাউন স্লথ নামের এক বিলুপ্ত প্রাণী হতে পারে যা প্রায় 10,000 বছর আগে পৃথিবীতে ছিল। তবে যেহেতু অ্যামাজনের অনেক জায়গা এখনো অনাবিষ্কৃত, তাই কেউ জানে না ম্যাপিন গুয়ারি সত্যি কোথাও লুকিয়ে আছে কি না। বিস্ট অফ বোটমিন মুর। ইংল্যান্ডের বোটমিন মুর নামের এক বিস্তীর্ণ অঞ্চলে 1970 সালের পর থেকে এক অদ্ভুত প্রাণী দেখার খবর পাওয়া যায়। স্থানীয়দের মতে এটি ছিল এক বিশাল আকৃতির ভয়ঙ্কর জন্তু যা রাতের আধারে ধীরে ধীরে ঘুরে বেড়াতো। এটি দেখতে কালো প্যান্থারের মতো, কিন্তু আসলে না প্যান্থার না পুমা। প্রাণীটির ছিল তীব্র হলুদ রঙের চোখ যা রাতের অন্ধকারে জ্বলজ্বল করত। এর পায়ের ছাপ পরীক্ষা করে দেখা যায় এটি কোনো পরিচিত বড় বিড়াল প্রজাতির সঙ্গে মেলে না। বোটমিন মুরের গ্রামবাসীরা এতটাই আতঙ্কিত ছিল যে রাতের বেলা অনেকেই ঘরের বাইরে যেতে ভয় পেতেন। তাদের বিশ্বাস ছিল এই প্রাণী মানুষ বা গবাদি পশুর উপর হামলা করতে পারে। 1990 সালে কিছু মানুষের ক্যামেরায় এই প্রাণীর অস্পষ্ট ছবি ধরা পড়ে। ছবিগুলো দেখে বোঝা যায় এটি হয়তো এক অজানা রহস্যময় প্রাণী যা আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য হয়ে রয়ে গেছে। ব্লু টাইগার অফ চায়না। সাধারণত আমরা সবাই জানি বাঘের গায়ের রং হয় কমলা আর কালো ডোরাকাটা, কিন্তু চীনের কিছু অঞ্চলে এক রহস্যময় বাঘ দেখার কথা শোনা যায় যার রং নীলচে ধূসর। এই অদ্ভুত বাঘকে ব্লু টাইগার বা মল্টিস টাইগার বলা হয়। বিজ্ঞানীরা বলেন এটি কোনো নতুন প্রজাতির বাঘ নয়, বরং জেনেটিক মিউটেশন বা জিনগত পরিবর্তনের কারণে এর গায়ের রং সাধারণ বাঘের মতো কমলা না হয়ে নীলচে হয়ে যায়। যেমন কিছু বাঘ সাদা রঙের হয় কারণ তাদের শরীরে বিশেষ ধরনের জিনগত পরিবর্তন ঘটে, ঠিক তেমন ভাবেই নীলবাঘের ক্ষেত্রেও একটি বিশেষ মিউটেশনের কারণে এর রং বদলে যায়। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেননি যে এই নীলবাঘ সত্যি বিদ্যমান কিনা, তবে বহু বছর ধরে এর অস্তিত্ব নিয়ে আলোচনা চলছে। অনেক মানুষ দাবি করেছেন তারা এই অদ্ভুত বাঘকে নিজের চোখে
আগে দেখেছেন, কিন্তু এখনো এটির কোনো পরিষ্কার ছবি বা প্রমাণ পাওয়া যায়নি। তবুও এই রহস্যময় বাঘ প্রকৃতিতে কোথাও লুকিয়ে আছে কি না তা জানার আগ্রহ মানুষের মনে রয়ে গেছে। বিগফুট ও ইয়েতি। বিগফুট ও ইয়েতি হলো দুটি রহস্যময় প্রাণী যাদের দেখতে অনেকটা বিশাল বানরের মতো, তবে এদের বাসস্থান আলাদা। ইয়েতি হিমালয়ের বরফ ঢাকা পাহাড়ে দেখা যায় এবং বিগফুট উত্তর আমেরিকার গভীর জঙ্গলে দেখা যায়। এদের উচ্চতা 8 থেকে 10 ফুট পর্যন্ত হতে পারে, যা সাধারণ মানুষের চেয়ে অনেক বড়। সারা শরীর ঘন লোমে ঢাকা, একেবারে গরিলা বা বিশাল আকৃতির বানরের মতো। অনেক মানুষ দাবি করেছে তারা এই প্রাণীদের দেখেছে, তবে এখনো কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কিছু গবেষক মনে করেন বিগফুট বা ইয়েতি হয়তো গিগান্টোপিথেকাস নামে এক বিশাল বানরের বংশধর হতে পারে। এই বানর হাজার বছর আগে পৃথিবীতে ছিল, কিন্তু এখন তা বিলুপ্ত বলে ধরা হয়। তবে যদি বিগফুট বা ইয়েতি সত্যি থেকে থাকে তাহলে তারা হয়তো সেই বিলুপ্ত প্রজাতির শেষ সদস্য। 1967 সালে একটি ভিডিওতে বিগফুটকে হাঁটতে দেখা গিয়েছিল। সেই ভিডিও বহু বছর ধরে রহস্যের উৎস ছিল, কিন্তু পরে জানা যায় এটি আসলে একটি প্রতারণা। তবে এই ঘটনার পরেও অনেক মানুষ বিশ্বাস করে গভীর জঙ্গলে বিগফুট সত্যিই লুকিয়ে আছে। যদিও এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও উত্তর আমেরিকার অনেক আদিবাসী এখনো বিশ্বাস করে যে বিগফুট আসলেই বাস্তবে আছে। আর হিমালয়ের মানুষজন এখনো ইয়েতির গল্প বলে। থাইলাকোলিও ছিল এক রহস্যময় প্রাগৈতিহাসিক শিকারী যা প্রায় 46,000 বছর আগে অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াতো। এটি ছিল মাংসাশী, তবে সাধারণ বাঘসিংহের মতো নয়, বরং এটি ছিল মার্সুপিয়াল প্রাণী, অর্থাৎ ক্যাঙ্গারুর মতো থলিওয়ালা একটি শিকারী। এর আকৃতি ছিল অবিশ্বাস্যভাবে বড়, দেখতে অনেকটা বিশাল বিড়ালের মতো হলেও আকারে এটি একটি গরুর সমান ছিল। এর শক্তিশালী চোয়াল ও ধারালো দাঁত ছিল, যা দিয়ে এটি সহজেই শিকার ছিঁড়ে ফেলতে পারত। অন্যান্য মার্সুপিয়াল প্রাণীদের মতো এরও একটি থলি ছিল যেখানে এটি বাচ্চাদের রাখত। বিজ্ঞানীরা মনে করেন যখন মানুষ প্রথমবার অস্ট্রেলিয়ায় আসতে শুরু করে তখন এই ভয়ঙ্কর শিকারী ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। হয়তো মানুষের সঙ্গে খাবারের প্রতিযোগিতায় টিকতে পারেনি, অথবা মানুষই তাদের শিকার করে ফেলেছিল। যেহেতু থাইলাকোলিও আজ আর জীবিত নেই, তাই এর আসল কোনো ছবি নেই। তবে বিজ্ঞানীরা ফসিল বা জীবাশ্মের মাধ্যমে এর আকৃতি ও গঠন সম্পর্কে ধারণা পেয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে কলাকৌশলীরা এই প্রাণীর ছবি এঁকেছেন, যা থেকে বোঝা যায় এটি সত্যি এক ভয়ঙ্কর শিকারী ছিল। অরেঞ্জ পেন্ডেক ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের গভীর জঙ্গলে বসবাস করা এক রহস্যময় প্রাণী, যার অস্তিত্ব নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছে। এটি দেখতে অনেকটা বানরের মতো, তবে স্থানীয়রা বলে এটি মানুষের চেয়েও বুদ্ধিমান। এই রহস্যময় প্রাণীর উচ্চতা মাত্র 3 থেকে 5 ফুট, যা সাধারণ বানরের তুলনায় বড়, কিন্তু মানুষের চেয়ে ছোট। এর গায়ের রং লালচে কমলা বা বাদামি এবং সাধারণত এটি রাতে দেখা যায়। অনেক মানুষ দাবি করেছে তারা এটি দেখেছে, কিন্তু এখনো পর্যন্ত এর অস্তিত্বের কোনো প্রমাণ বিজ্ঞানীরা নিশ্চিত করতে পারেননি। কিছু গবেষক মনে করেন অরেঞ্জ পেন্ডেক আসলে হয়তো হোমো ফ্লোরেসেন্সিস নামে একটি বিলুপ্ত মানব প্রজাতির বংশধর হতে পারে। 2003 সালে ইন্দোনেশিয়ায় এই ছোট আকৃতির মানব প্রজাতির ফসিল আবিষ্কৃত হয়, যা প্রমাণ করে যে অতীতে এ ধরনের প্রাণী সত্যিই ছিল। স্থানীয়দের মতে এই রহস্যময় প্রাণী অত্যন্ত লাজুক এবং মানুষের সামনে খুব কম আসে, এই কারণেই এর অস্তিত্ব প্রমাণ করা কঠিন। তবে যারা এটি দেখেছে তারা বলে যে এটি শুধু একটি সাধারণ বানর নয়, বরং এমন কিছু যা মানুষের অনেক কাছাকাছি। এই রহস্যময় প্রাণীগুলোর অস্তিত্ব আজও প্রশ্নবিদ্ধ। বিজ্ঞানীরা তাদের নিয়ে গবেষণা চালালেও প্রকৃতির অজানা কোণে তাদের বাস্তবতা এখনো রহস্যের মতোই রয়ে গেছে। তবে হয়তো একদিন এগুলো সত্যি প্রমাণিত হবে, বা হয়তো চিরকাল অজানাই থেকে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরো এরকম ভিডিও দেখতে গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।